কখন একজন মানুষ জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে মৃত মানুষের মাংস খেয়ে টিকে থাকার লড়াই করে। যে মানুষটা নিজের সততা থেকে এক চুলও কখনো নড়েনি, সে মানুষটিও আজ নিজের জীবন বাঁচাতে অন্যকে শিকার বানাচ্ছে। এমনই এক কনসেপ্ট দিয়ে সাজানো আজকের মুভি আপনার সাহসের ভিত নাড়িয়ে দেবে। নিঃসন্দেহে বলতে পারি এটা আপনার দেখা শ্রেষ্ঠ এক মাস্টারপিস মুভি হতে যাচ্ছে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আয়োজন। গল্পের প্রধান চরিত্রে আছে ইভান। ঘুম ভাঙার পরে বুঝতে পারে সে কোনো এক কংক্রিটের দেয়ালের মাঝে আটকে আছে এবং সেখানে বড় করে লেখা ছিল 48, যা দ্বারা ইঙ্গিত করে সে কোনো বিল্ডিং এর 48 তলায় আছে। তার সাথে সাক্ষাৎ হয় একজন ভদ্রলোকের, যার নাম ছিল জন। জন জানায় এই জায়গাটিকে বলা হয় এক্সপেরিমেন্ট গ্রাউন্ড, আর এখানে জনকে আনা হয়েছে 1 বছরের জন্য। জন একজন ক্রিমিনাল, তার উপর একজনকে মার্ডারের চার্জ রয়েছে। সে তার বাড়ির জানালা দিয়ে একটি টিভি ছুঁড়ে মেরেছিল, আর সেই টিভিটা একটা লোকের মাথায় লাগার কারণে লোকটি ওখানেই মারা যায়। তবে কোর্ট থেকে জনকে একটা সুযোগ দেয়া হয়। জনকে বলা হয় তুমি 1 বছর সাজা কোথায় কাটাতে চাও, জেলে নাকি এক্সপেরিমেন্ট গ্রাউন্ডে। সে দ্বিতীয় অপশনটাই বেছে নেয়, আর সেজন্য আজ সে এখানে। অন্যদিকে ইভান কিন্তু কোনো ক্রাইম করেনি, বলতে পারেন সে নিজের ইচ্ছাতে এখানে এসেছে। তার একটি ডিগ্রির দরকার ছিল, যা কিনা তার কেরিয়ারে অনেক কাজে লাগবে, আর এজন্যই সে এখানে এসেছে। তাছাড়া তার একটি সিগারেটের বদভ্যাস আছে। সে মনে করে এখানে থাকলে তার এই বদভ্যাসটাও কেটে যাবে। জনকে এখানে 6 মাস কাটাতে হবে, আর 6 মাস পরেই তাকে একটি ডিগ্রিধারী সার্টিফিকেট দেয়া হবে। যাই হোক, মূল ঘটনায় আসি। এখানে যারা থাকে তাদেরকে একটা সুযোগ দেয়া হয়, যেখানে তারা তাদের পছন্দের কোনো জিনিস তাদের সাথে রাখতে পারবে। জনের সাথে এনেছিল একটি বিশেষ ছুরি। বিশেষ বলার কারণ এই ছুরিটা দিয়ে যত কাটাকাটি করবে ততই এতে ধার হবে। অন্যদিকে ইভান এনেছিল একটি নোবেল, যার নাম ছিল ডনকিউজড। আগেই বলেছি তারা 48 নম্বর লেভেলে ছিল। জন কিন্তু এতে বেশ খুশি। অন্যদিকে ইভান মোটেও খুশি না, কারণ উপর লেভেল থেকে যখন নিচের দিকে খাবারগুলো আসতে থাকে তখন সেগুলো খুবই নোংরা অবস্থায় থাকে। উপরের লোকগুলো এমনভাবে খাবারগুলো খেয়ে পাঠায় যা দেখে মনে হয় তারা জন্তু জানোয়ারের মতো খাবারগুলো খেয়েছে। কেন তারা জন্তু জানোয়ারের মতো খাবারগুলো খেয়েছে তা একটু পরেই জানতে পারবেন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, এই বিল্ডিংটা ছিল কিন্তু মাটির নিচে, তাও আবার 333 তলা। আর এর গণনা হয় উপর দিক থেকে, মানে মাটির সাথে লাগানো যে ফ্লোরটা সেটা হলো 0 তলা, তার নিচেরটা হলো 1 তলা, তার নিচের ফ্লোরটা 2য় তলা, তার নিচের ফ্লোরটা 3য় তলা, আর এভাবে করতে করতে মোট 333 তলা হলো এই বিল্ডিংটা, যা কিনা ইভান বা জন কেউই জানে না। শুধু তারাই না, এই এক্সপেরিমেন্ট গ্রাউন্ডে যতজন লোক আছে তারা কেউই জানে না এই বিল্ডিংটা মোট কত তলা। আর এই বিশেষ এক্সপেরিমেন্ট গ্রাউন্ডে কিছু বিশেষ নিয়ম ছিল যা মানা বাধ্যতামূলক। প্রথম নিয়ম হলো প্রতি মাস অন্তর অন্তর তাদের ফ্লোর চেঞ্জ হবে। কে কোন ফ্লোরে পড়বে তা কেউই জানে না। প্রতি 1 মাস অন্তর বিশেষ গ্যাস ছড়িয়ে তাদেরকে অজ্ঞান করে রোবোটিক সিস্টেমে তাদের অন্য রুমে চেঞ্জ করে দিত। দ্বিতীয় নিয়ম হলো প্রতিটা ফ্লোরে 2 জনের বেশি লোক থাকতে পারবে না। কোন 2 জন কোন ফ্লোরে থাকবে সেটা ডিসাইড করবে এখানে রোবোটিক সিস্টেম। মানে ক্ষমতা বা টাকা পয়সার লোভ দেখিয়ে বাড়তি কোনো সুযোগ ভোগ করার কোনো অপশন নেই। তৃতীয় নিয়ম হলো খাবারের প্ল্যাটফর্ম যথাসময়ে তাদের ফ্লোরে উপস্থিত হবে, কিন্তু খাবার খাওয়ার জন্য তারা মাত্র 2 মিনিট করে সময় পাবে। এই 2 মিনিটে যে যতটা খুশি খাবার খেতে পারবে। 2 মিনিট শেষ হওয়ার সাথে সাথে প্ল্যাটফর্ম পরের ফ্লোরে চলে যাবে। চতুর্থ নিয়ম হলো কেউ কোনো খাবার চুরি করে তার সাথে রাখতে পারবে না। যদি রাখে তবে সাথে সাথে সেই ফ্লোরের টেম্পারেচার পরিবর্তন হতে থাকবে, মানে হয় অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম হয়ে তাদেরকে পুড়ে ফেলবে। আর ওই খাবারগুলো কিন্তু পাঠানো হয় 0 তলা থেকে, আর ওই 0 তলাটা ছিল একটি রেস্টুরেন্ট। এই এক্সপেরিমেন্ট গ্রাউন্ডের খাবারগুলো এখানেই বানানো হয়। ওখানে অনেক নামি দামি শেফরা ওই এক্সপেরিমেন্ট গ্রাউন্ডের জন্য রান্না করত, এবং ওখানে একজন ম্যানেজার ছিল যে কিনা ওই খাবারের গুণগত মানের দিকে নজর রাখে, অর্থাৎ পারফেক্ট ভাবে বা সুস্বাদুভাবে খাবারগুলো তৈরি হয়েছে কিনা সেদিকে নজর রাখাই হলো ম্যানেজারের দায়িত্ব। কিন্তু তারা নিজেরাও জানে না যে খাবারগুলোর সাথে নিচে কি কি হয়, কারণ তারা তো শুধুমাত্র এখানের কর্মচারী। প্রথম দিন খাবারের প্ল্যাটফর্মটা যখন লেভেল 48-এ আসে, ইভান লক্ষ্য করে খাবারগুলো খুবই নোংরা, এজন্য সে খেতে চায় না। অন্যদিকে জন সে খাবারগুলো পেয়ে খুবই খুশি। জন তাকে জানায় খাবার কতটা আসবে, কিভাবে আসবে সেটা নির্ভর করে উপরের লোকদের উপর, অর্থাৎ উপরের লোকদের পেট ভরার পরে যা থাকবে ওটাই আমরা পাবো। আর সেই একই কাজ জন তার নিচের লোকদের সাথে করে।
ইভান বলে, তুমি যতটা দরকার ঠিক ততটাই খাও, নষ্ট করো না প্লিজ, এতে অন্যের হক নষ্ট হবে। কিন্তু জন তার কথায় পরোয়াও করে না। উল্টো জন সে খাবারের টেবিলে প্রস্রাব করে দেয়, যেন সে নিচের লোকদের কোনো কেয়ারই করে না। আসলে জনের একটি স্যাড স্টোরি আছে, আর সেটা হলো একটা সময় জনকে 132 নম্বর রুমে পাঠানো হয়েছিল, যেখানে খাবার ঠিকঠাক মতো আসে না। মানে খাবার শেষ হতে হতে শুধুমাত্র খাবারের বাটি বা ডিশগুলোই অবশিষ্ট থাকতো। ইভান জিজ্ঞেস করে, তাহলে তুমি সেখানে এতদিন স্টে কিভাবে করেছো? জন বলে, একটা মানুষ উপর লেভেল থেকে সুইসাইড করেছিল, যার ডেড বডি আমাদের ফ্লোরে এসে পড়েছিল, আর সেই ডেড বডির মাংস খেয়েই জন ও তার রুমমেট বেঁচেছিল। মোট কথা, জন একটা সময় 132-এ ছিল, যেখানে সে ঠিকঠাক মতো খাবার পেত না। কিন্তু এখন সে ইভানের সাথে 48-এ আছে, মানে 48 নাম্বার রুমে আছে। এখানে প্রচুর পরিমাণ খাবার পাওয়া যায়, এজন্য সে ভীষণ হ্যাপি। অন্যদিকে ইভান নিচের লোকদের বলে, খাবার বাঁচিয়ে রেখে খাও, যাতে তোমাদের নিচের লেভেলের লোকরাও খেতে পারে। কিন্তু নিচের লেভেলের লোকরা এই কথায় কোনো পরোয়াই করে না। জন বলে, এদের বলে কোনো লাভ নেই, সে যদি তাদের উপরের লেভেলের লোকদেরকেও বলে তারাও শুনবে না। ইভান বহুদিন যাবৎ না খেয়েছিল, কারণ সেই খাবারের টেবিলটি ছিল খুবই নোংরা। আফটার অল সে আর কতদিন না খেয়ে থাকবে। ফাইনালি সেও জনের মতো হয়ে যায়, খাওয়া শুরু করে এবং বেঁচে থাকা খাবারগুলো নষ্ট করতে শুরু করে, যেন সেও তার নিচের লেভেলের লোকদের নিয়ে কোনো কেয়ারই করে না। হ্যাঁ, এটাই হলো পরিস্থিতির শিক্ষা, যেখানে সে কারো কোনো পরোয়া করে না আর না করে কোনো নিয়মের তোয়াক্কা। একদিন ওই খাবারের টেবিলে করে একটি মেয়ে চলে আসে, যার নাম হচ্ছে মিহারু। তার শরীর ক্ষত বিক্ষত ছিল। সে ওই টেবিলে করে নিচের লেভেলে যাচ্ছিল। জন জানায় এই মেয়েটি তার বাচ্চাকে খোঁজার জন্য নিচের লেভেলে যায়। একদিন ইভান ও জন শুয়েছিল, আর ওটাই ছিল এই মাসের শেষ দিন। অর্থাৎ পরের দিন তাদের অজ্ঞান করে কোন লেভেলে পাঠানো হবে তা তারা কেউই জানতো না। পরের দিন সেটাই ঘটে যেটার ভয় জন করেছে। তাদের পাঠানো হয়েছে 171 নম্বর লেভেলে। জনের ভালো করে মনে আছে, 132 নম্বর লেভেলে থাকা অবস্থায় জন ঠিকঠাক মতো খাবার পায়নি, আর এটা তো 171। এখানে খাবার আসা তো ইম্পসিবল। বেঁচে থাকার জন্য জনকে অবশ্যই কিছু না কিছু তো খেতেই হবে, আর এজন্য সে ইভানকে এভাবে বেঁধে রেখেছে। জন ধৈর্য ধরে 1 সপ্তাহ না খেয়ে থাকবে, কিন্তু যখন সে আর ক্ষুধা সহ্য করতে না পারবে তখন সে ইভানের মাংস খেয়ে বেঁচে থাকবে। তবে সে ইভানকে কথা দেয় যে সে ইভানকে পুরোপুরি মেরে ফেলবে না, সে তার শরীরের অল্প অল্প করে মাংস খাবে আর ইভানকেও খাওয়াবে। দেখতে দেখতে 1টা সপ্তাহ কেটে যায়। জন প্রস্তুত ইভানের মাংস খাওয়ার জন্য। সে ছুরি নিয়ে এগিয়ে যায় আর রানের দিক থেকে 1 টুকরো মাংস কাটা শুরু করে। তবে সেই মুহূর্তে ওই প্ল্যাটফর্মে উপস্থিত হয় মিহরু নামের ওই মেয়েটি। সে জনকে পেছন থেকে আঘাত করে আর জন ওখানে লুটিয়ে পড়ে। সাথে সে ইভানকেও সাহায্য করে। এই সুযোগে ইভান জনের ছুরিটা দিয়ে জনকেই মেরে ফেলে। ইভান খুবই আহত, কেননা বিগত 1 সপ্তাহ যাবৎ সে কিছুই খায়নি এবং তার পা থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। বাধ্য হয়ে ফাইনালি তারা জনের ডেড বডি থেকে মাংস খাওয়া শুরু করে। মেয়েটি ওখান থেকে চলে যায়, কেননা সে কোনো ফ্লোরেই সার্ভাইভ করে না। সে উপরে নিচে আসা যাওয়া করে শুধুমাত্র তার বাচ্চাকে খোঁজার জন্য। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আর সেটা হলো, যদি এই মেয়েটা প্ল্যাটফর্মের 1 লেভেল থেকে আর 1 লেভেলে যেতে পারে, তবে অন্যরা কেন যায় না? এটার ক্লিন উত্তর হলো, অন্যরা যায় না প্রাণের ভয়ে। হতে পারে কোনো লেভেলে কোনো লোক দীর্ঘদিন যাবৎ না খেয়ে আছে, আর এমন ক্ষুধার্ত মানুষের সামনে যাওয়া আর ক্ষুধার্ত বাঘের সামনে শিকার যাওয়া একই কথা। আপনাদের মনে আরও একটি প্রশ্ন আসতে পারে, আর সেটা হলো, ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মে করে উপরে নিচে আসা যাওয়া করে ততক্ষণ কি সে ওখান থেকে খাবার খেতে পারবে? এর উত্তর হলো না। সে শুধুমাত্র 2 মিনিট সময় পাবে খাবার খাওয়ার জন্য, তাও আবার তার লেভেলে থাকা অবস্থায়। অন্য লেভেলে থাকা অবস্থায় যদি সে 1 টুকরো খাবারও মুখে দেয়, তবে সাথে সাথে রিয়াকশন শুরু হয়ে যাবে। আশা করি নিখুঁতভাবেই বুঝতে পেরেছেন। ইভান জনের মাংস খেয়ে বিগত 1 মাস যাবৎ সে ওখানে সার্ভাইভ করে। 171 নম্বর লেভেলে দীর্ঘ 1 মাস কাটানোর পর ফাইনালি একদিন ঘুম থেকে উঠে দেখে সে অন্য একটি লেভেলে এসে পৌঁছেছে। তবে এখন তার কপালটা আগের থেকে একটু ভালো, কারণ তাকে পাঠানো হয়েছে লেভেল 33-তে। ওখানে আন্থনি নামের একজন মহিলার সাথে তার পরিচয় হয়। তবে এই মহিলাকে সে আগে থেকেই চিনত। অ্যাকচুয়ালি আন্থনি এক্সপেরিমেন্ট গ্রাউন্ডের একজন কর্মচারী ছিল। প্রশ্ন হলো, সে কেন এখানে এসেছে? আন্থনি জানায় সে নিজের ইচ্ছেতেই এখানে এসেছে। আসলে আন্থনির হয়েছে ক্যান্সার। ডক্টর বলেছে তার হাতে আর সময় নেই। আন্থনি বহু বছর যাবত এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করলেও সে আন্থনির কুকুরটিকে মেরে ফেলে, যেটা দেখে আন্থনি খুবই ভেঙে পড়ে।
যাই হোক, মিহারও সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে তাদের দিনগুলো কমতে থাকে। দেখতে দেখতে যেন একটা মাস হাওয়া হয়ে যায়। হঠাৎ একদিন ঘুম ভাঙে ইভানের। চোখ খুললেই তাদের সামনে ভেসে ওঠে বড় বড় 3টা সংখ্যা, 202। হ্যাঁ, 202 লেভেল, যেখানে খাবার আসার কোনো চান্স নেই। ইভানের কাছে এই সংখ্যাকে সাক্ষাৎ আজরাইলের মতো মনে হচ্ছিল। সে ভাবতে থাকে, যতক্ষণ চোখ বন্ধ ছিল ততক্ষণই সে সুখী ছিল। তবে কেন তার হঠাৎ ঘুম ভাঙল? কিন্তু কি বা করার আছে? বাস্তবকে তো আর বদলানো যাবে না। তবে সে লক্ষ্য করে আন্থনি আত্মহত্যা করেছে। আন্থনি আত্মহত্যা করার কারণ হলো সে জানতো এখানে কখনোই খাবার এসে পৌঁছাবে না। তাছাড়া ডক্টর বলেছিল সে হয়তো আর কিছুদিন বেঁচে থাকবে। এমনকি তার প্রিয় কুকুরটিও এখন আর জীবিত নেই। এজন্য তার আর বাঁচার ইচ্ছেও ছিল না। সে চাইছিল মৃত্যুর আগে একটা ভালো কাজ করে যেতে। এজন্য সে আত্মহত্যা করেছে, যাতে ইভান তার মাংস খেয়ে একটা মাস এখানে সার্ভাইভ করতে পারে। তবে আত্মহত্যা কিন্তু ভালো কাজ না। যাই হোক, এর মধ্যে কিন্তু ইভানের বেশ কয়েকবার হ্যালোসিনেশন হতে থাকে এবং তার মাথায় বারবার জন উদয় হয়। সে বলে, ইভান, বেঁচে থাকার জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না, কারণ তোমার পাশেই আন্থনির ডেড বডি পড়ে আছে। তুমি চাইলে নিশ্চিন্তে ওর মাংস খেয়ে এখানে একটা মাস শান্তিতে কাটিয়ে দিতে পারবে। অন্যদিকে ইভান সেটা একদমই করতে চায় না। সে বহুদিন না খেয়ে থাকার চেষ্টা করে, এমনকি সে যে বইটি এনেছিল সেই বইয়ের পাতাগুলো খেয়েও বেঁচে থাকার চেষ্টা করেছে। কিন্তু এতে তার ক্ষুধা কিছুতেই মিটছিল না। তাই অবশেষে বাধ্য হয়ে আন্থনির মাংস খাওয়া শুরু করে। আস্তে আস্তে করে একটা মাস কোনোভাবে কেটে যায়। তবে এবার ইভানের লাক ভালো ছিল। চোখ খুলে দেখে একটা মাস শেষ এবং সে আছে লেভেল 6-এ। এখানে খাবারের পরিমাণ বেশি এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। তার রুমমেট হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ মানুষ, যার নাম হলো বাউলি কোকো। কোকো তার প্রিয় জিনিস হিসাবে এখানে একটি দড়ি এনেছিল এবং সে এখানে আর এক মুহূর্ত কাটাতে চায় না। সে তার উপর লেভেলের লোকদের বলে, তোমরা আমার দড়ি ধরে টানো, আমি 5ম ফ্লোরে যাব, এরপর 4র্থ ফ্লোরে, তারপর 3য় ফ্লোরে, এরকম করে করে আমি একদম উপরে উঠে বাসায় চলে যাব। ওয়েল, তার উপর তলার লোকেরা প্রমিস করে তাকে সাহায্য করবে। অবশেষে কোকো যখন দড়ি বেয়ে উপরে উঠতে থাকে, তখনই উপরে থাকা লোকটি তার মুখে টয়লেট করে দেয়। কোকো হতাশ হয়। ইভান ও কোকো তারা ওই ফ্লোরে যে পরিমাণ খাবার পেত তা যথেষ্ট। তবে তারা এই সিস্টেমটাকে চেঞ্জ করবে। তাই তারা তাদের খাট ভেঙে 2টো স্টিলের রড বের করে এবং ওই খাবারের প্ল্যাটফর্মে করে তারা নিচে নামে। দেন সকলকে হুমকি দিতে থাকে যাতে তারা প্রয়োজনের থেকে বেশি খাবার না খায়। যদি খায় তবে তারা তাদের পেটাবে। ইভান যখন লেভেল 171-এ ছিল তখন সে হিসাব করেছে সম্ভবত এই প্ল্যাটফর্মে টোটাল 250-টির মতো লেভেল আছে। তাই তারা ডিসাইড করে 250 লেভেল অবধি তারা খাবার পৌঁছাবেই। প্রত্যেকটা লেভেলের মানুষদের অল্প অল্প করে খাবার দিবে। এভাবে করে যখন তারা নিচে যেতে থাকে তখন কোকোর সাথে সাক্ষাৎ হয় তার একজন গুরুর। গুরু অ্যাডভাইস করে এই সিস্টেমকে যদি চেঞ্জ করতে চাও তাহলে এই সিস্টেমের সাথে যারা জড়িত তাদেরকে কোনো না কোনো বার্তা বা মেসেজ পাঠাতে হবে। সে কোকোর হাতে একটি কেক দেয় এবং বলে এটাকে না ছুঁয়ে একদম ফাইনাল লেভেল অবধি নিয়ে যেতে হবে। তারপর উড়ন্ত টেবিলটি যখন আবার রিটার্ন 0 লেভেলে ব্যাক করবে তখন সিস্টেমের লোকরা যদি দেখে যে এত সুন্দর সুস্বাদু কেকটা এখনো কেউ খায়নি, তখন তাদের মনে ডাউট তৈরি হবে ও তারা বুঝতে পারবে যে এই সিস্টেমে কোনো গড়বড় আছে। অবশেষে গুরুর কথা মতো তারা দুজন ওই কেকটি নিয়ে নিচের লেভেল অবধি নামতে থাকে। নামতে নামতে একটা লেভেলে তারা খেয়াল করে মিহারু নামক সেই মেয়েটিকে দুজন মেরে মাংস খাওয়ার চেষ্টা করছে। তাই তাদের সঙ্গে কোকো আর ইভান প্রচন্ড ফাইট করে। একটা সময় ওই লোক দুজন মারা গেলেও ইভান ও কোকোর অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, তারা আরো নিচে নামতে থাকে। নামতে 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 একটা মুহূর্তে তারা খেয়াল করে এটা 250 নাম্বার লেভেল। তারা বুঝতে পারে তাদের ধারণা ভুল ছিল, কারণ ইভান ভেবেছিল এখানে সর্বমোট হয়তো 250টি লেভেল আছে। ফাইনালি যেতে যেতে একটা সময় তারা খেয়াল করে 333 মানে 333 নাম্বার লেভেলের পর প্ল্যাটফর্মটি আর চলছে না। তারা বুঝতে পারে এটাই শেষ লেভেল। হ্যাঁ, এটাই শেষ। এখন প্রশ্ন হলো, যেখানে 48 নাম্বার রুমে ঠিকঠাক মতো খাবার এসে পৌঁছায় না, সেখানে 333 নাম্বার রুমে কিভাবে খাবার পৌঁছাবে? তার মানে হলো এই রুমে যাদের ঠিকানা হয় তাদের থেকে দুর্ভাগা এই দুনিয়ায় আর কেউই হয় না। তবে তারা এমন কিছু দেখে ওই রুমে যা দেখে তাদের ধারণা টপকে যায়। তারা দেখে ওই রুমটিতে একটি বাচ্চা মেয়ে, তাও আবার জীবিত।
আর এটাই হলো মিহারু নামক সেই মেয়েটির বাচ্চা। কোকো সেই কেকটি বাচ্চা মেয়েটিকে খেতে দেয়। তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় যে এই মেয়েটি এতদিন যাবৎ এখানে কি করে বেঁচে থাকতে পারে। ইভান লক্ষ্য করে কোকো মারা গেছে। পরের দিন ওই প্ল্যাটফর্মটা আবার যখন নিচে আসে তখন সেটার উপর ইভান আর বাচ্চাটি বসে পড়ে, আর ওই প্ল্যাটফর্মটা কাকতালীয়ভাবে আস্তে আস্তে আরো নিচে নামতে থাকে। যেখানে কোনো লেভেল ছিল না, তবে সেখানে ছিল অন্ধকার। আর ওখানে ইভান জনকে দেখতে পায়। জন বলে, এখান থেকে শুধু বাচ্চাটাই ওপরে মানে 0 ফ্লোরে যেতে পারবে, তাই তুমি বৃথা চেষ্টা করো না, তুমি আমার সাথে আসো। এটা শুনে ইভান যখন নিচে আসে তখন ফুল স্পিডে ওই প্ল্যাটফর্মটা উপরের দিকে উঠতে থাকে। তবে শেষে দেখা যায় এই বাচ্চাটি আসল ছিল না, ওটা ইভানের সাথে হওয়া হ্যালুসিনেশন ছিল। বাচ্চাটির পরিবর্তে 0 ফ্লোরের রেস্টুরেন্টের শেফরা ওই কেকটি পায়। এটা দেখে রেস্টুরেন্টের ম্যানেজার বেশ অবাক হয়। খাবার ফিরে আসা তো পরের কথা, খাবারের বাটি পর্যন্ত যেখানে খেয়ে ফেলা হয় সেখানে এমন আস্ত একটা সুস্বাদু কেক কিভাবে ফিরে আসলো, এটা নিয়ে ম্যানেজার খুব দুশ্চিন্তা করে। সে ভাবে এই খাবারটায় নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, আর এজন্যই এটাকে কেউ স্পর্শও করেনি। তদন্ত করে ম্যানেজার দেখতে পারে কেকটিতে একটি চুল ছিল। ম্যানেজারের ধারণা খাবারে চুল থাকার কারণে এটি কেউ খায়নি, আর এটাকে ম্যানেজার রেস্টুরেন্টের অপমান বলে মনে করে। আর এখানেই এই গল্পটি সমাপ্তি হয়।